আচ্ছা, আমেরিকা কি আমাদের ভারতকে শত্রু মনে করে? আমি এটা বলছি, তার দ্বিতীয় কারণ হলো রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প অ্যাপেলের যে সিইও টিম কুক তাকে বলল যে তারা যেন ভারতে তাদের প্রোডাকশানটা না করতে আসে। মানে অ্যাপেল তারা যেন ইন্ডাস্ট্রিয়াল হাব না খোলে ভারতে। এবং ডোনাল্ড ট্রাম্প আরও বলেন যে ভারতকে ভারতের মতন থাকতে দাও, তারা তাদের ব্যাপারটা বুঝে নেবে। এই যে বক্তব্যটা ডোনাল্ড ট্রাম্প বললেন, এটার পেছনে কী কারণ রয়েছে আমার জানা নেই। আচ্ছা, যদি অ্যাপেল ইন্ডিয়াতে তাদের ফ্যাক্টরি খোলে, তাদের ইন্ডাস্ট্রিয়াল হাব খোলে, তাহলে আমেরিকার তথা ডোনাল্ড ট্রাম্পের প্রবলেম কী আছে? যদি অ্যাপেল আমাদের ইন্ডিয়াতে আসে, তারা কি কোনো প্রফিট গেইন করবে না? অবভিয়াসলি তারা তো প্রফিট গেইন করবে। তুমি এখানে বিজনেস করতে এসেছো কিছু প্রফিট কামাতে, তো তুমি প্রফিট তো পাবে। ইন্ডিয়া ওয়ার্ল্ডের 4th র্যাঙ্কড জিডিপি কান্ট্রি, তাহলে ইন্ডিয়াতে প্রবলেম কী আছে? ইন্ডিয়া এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড় পপুলেটেড কান্ট্রি। উই হ্যাভ 1.5 বিলিয়ন পিপল। সো আমাদের কোনো কিছু অভাব নেই। আপনারা যা বলবেন আমরা তাই প্রোভাইড করব। আপনারা যদি বলেন লোক লাগবে, আমরা রাজি। যা সাহায্য লাগবে, জমি লাগবে, তাও রাজি। যা সাহায্য লাগবে আমরা তাই দেব। তাহলে প্রবলেম কি আছে? প্রবলেম ডোনাল্ড ট্রাম্পের আছে, অ্যাপেলের নেই। তার কারণ ডোনাল্ড ট্রাম্প এই কথা বলার পরেই অ্যাপেলের সিইও টিম কুক উনি জানান যে না, আমরা ডোনাল্ড ট্রাম্পের কথা মানব না। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আমরা সেটাতেই অটুট থাকব। অর্থাৎ অ্যাপেল ভারতে তাদের ইন্ডাস্ট্রিয়াল হাব খুলছে। তাহলে ডোনাল্ড ট্রাম্প কেন বলল? হঠাৎ করে কেন উনি ভারতকে এরকম সাইড করতে চাইলেন? কেন অ্যাপেলকে আসতে দিতে চাচ্ছেন না? ওনার প্রবলেমটা কি? উনি কি ভারতকে শত্রু মনে করেন? জানি না, হয়তো এটাই হতে পারে। 3 নম্বর কারণ, শুল্ক। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সরকার এটা ঘোষণা করেছে যে ভারতের লৌহ এবং আকরিক যে সমস্ত প্রোডাক্ট আছে, তার মধ্যে স্টিল এবং আয়রন, এই সমস্ত প্রোডাক্টের ওপর আমদানি ক্ষেত্রে ইউএসএতে 26% কর বৃদ্ধি করা হবে। এখন এই যে ডিসিশনটা ডোনাল্ড ট্রাম্পের সরকার নিয়েছে, এটা কেন হঠাৎ করে ভারতীয় প্রোডাক্টের ওপর আমদানিতে এত কর বৃদ্ধি করলো? কারণটা কি জানি না। যদি ডোনাল্ড ট্রাম্প ভারতকে বন্ধু ভাবতো, তাহলে এটা করতো না। কিন্তু আমরা এর আগে দেখেছি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের প্রাইম মিনিস্টার বেশ ভালোই একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল। কিন্তু হঠাৎ কি হলো? কেন ভারতের প্রতি এত উনি চটে গেলেন? কেন উনি এই যে কর বৃদ্ধি করলেন, ভারতীয় প্রোডাক্টের আমদানির ওপর কেন কর বৃদ্ধি করলেন আমার জানা নেই। তাহলে কি উনি এখন ভারতকে শত্রু মনে করছে? হতে পারে। আমার 4 নম্বর কারণ, সেটা হচ্ছে সিজ ফায়ার নিয়ে যে মিথ্যা কথা বলেছে ডোনাল্ড ট্রাম্প, সেটা আমার 4 নম্বর কারণ। আপনারা সবাই জানেন যে পাকিস্তান ভারতকে ফোন করেছিল এবং সিজ ফায়ারের কথা বলে, এবং ভারতও পাকিস্তানের অবস্থা বুঝে ভারতও সিজ ফায়ারের কথাটা ঘোষণা করে। কিন্তু ঠিক তার 3 ঘন্টা পরেই পাকিস্তান সিজ ফায়ারের রুলটা ভঙ্গ করে এবং ভারতে মিসাইল হামলা করে, এবং ইন্ডিয়াও তার জবাব দেয়। এখন এই যে সিজ ফায়ার ঘোষণা হতেই ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করে বসেন। উনি বলেন যে আমি দুটো দেশের সঙ্গে আগের দিন রাত্রিরে দীর্ঘ আলাপ আলোচনা করেছিলাম এবং তারা সিজ ফায়ারে রাজি হয়েছিল।
সো উনি এটা বলতে চাইলেন যে হি ওয়াজ দ্য ম্যান হু অ্যাক্টেড অ্যাজ এ মিডিয়েটর বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান টু স্টপ দ্য ওয়ার। বাট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কি বললো যে আমরা কোনো থার্ড পার্টির সঙ্গে কথা বলিনি, এই ব্যাপারেতে কোনো থার্ড পার্টির সঙ্গে কথা বলিনি। তাহলে ডোনাল্ড ট্রাম্প কেন এটা বললেন, কেন ইন্ডিয়ার নামটাকে জড়ালেন? তার মানে উনি মিথ্যা কথা বলেছেন এবং উনি এটা স্বীকারও করে নিয়েছিলেন পরোক্ষভাবে। ওনাকে যখন এটা জিজ্ঞেস করা হলো যে ইন্ডিয়া তো বলছে যে ওরা তো কারোর সঙ্গে কথা বলেনি, কোনো থার্ড পার্টি কোনো থার্ড কান্ট্রির সঙ্গে কথা বলেনি, তখন ডোনাল্ড ট্রাম্প বলেন না না না, আপনি কিন্তু আমার কথাটাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন। আমি বলেছিলাম, আমি চেষ্টা করেছিলাম ওই দুটো দেশের মধ্যে সিজফায়ার করাতে। তার মানে উনি চেষ্টা করেছিলেন কিন্তু উনি অ্যাকচুয়ালি করাননি। তার মানে তো এটা মিথ্যা কথাই হলো, তাই না? তো ভারতকে নিয়ে এই যে মিথ্যা কথাটা বলা, এইটা একটা কিন্তু মানে প্রতারণার সামিল। তুমি ভারতকে এইরকম জায়গায় নিয়ে এলে, তুমি ভারতকে নিয়ে একটা মিথ্যে কথা বললে, কেন বললে? তুমি তার মানে ভারতকে ছোট হিসাবে দেখো, তুমি ভারতকে রেসপেক্ট করো না, দ্যাটস ওয়াই ইউ লাইড। তো এই সমস্ত দেখে যেটা মনে হচ্ছে, হয়তো আমেরিকা এখন ভারতকে শত্রু হিসাবে মনে করছে। কারণ আমি আমার আগের ভিডিওতে যেটা বলেছি এবং এখনও যেটা বলছি, এই সমস্ত কিছু তো প্রমাণ করছে যে আমেরিকা আর ভারতকে সাপোর্ট করে না, করছে না। কারণ যদি করতো তাহলে পাকিস্তান অত সহজে IMF থেকে লোনটা পেত না। তো এটাই আমার বলা ছিল, আপনারা কি বলবেন? আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। ধন্যবাদ।